জানো না খালে বিলে থাকে না জল শুকালে কি হবে তখন বাঁধন দিলে তখন বাঁধন দিয়ে কি হবে তাকে শুকনা মোহনা তাকে শুকনা মোহনা সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না। শুধু তাই না, চাষবাসও তো করেন বাবা অনেকেই। চাষবাস যারা করেন তারাও জানেন চাষবাসের আবার একটা সময় থাকে, চাষের একটা সময় থাকে। সেই সুবর্ণ সময়টা যদি অতিবাহিত হয়ে যায় ভালো চাষ হবে না, ভালো ফসলও হবে না। ওই জন্য কি বলছে, অসময়ে কৃষি করে। তুমি সময় মতো কৃষি কাজ করলে না, অসময়ে করলে তাতে কি হবে, তোমার মিছাই মিছি খেটে তুমি অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে। কেউ আর খেটে খেটে মরতে হয় না শুধু শুধু। গাছে যদিও বা হয় বীজের জোরে, বলছে তোমার গাছটা হয়ে গেলে এত বড় বড় মানুষের মতো বীজের জোরে, সারের জোরে, কিন্তু তাতে তাতে ফলটা ধরে না, সময় যদি অতিবাহিত হয়ে যায় তাহলে সাধনও হবে না, ভজনও হবে না। রাধারানী কি বলছে, ওরে সখী আমি আর কিছু চাই না, আমার এই যৌবন যদি অতিবাহিত হয়ে যায় তাহলে আমি আমার বধূর কাছে গিয়ে সেবা দেব। বধূকে সেবা দেব কি করে, সেইটাই রাধারানী বলছে, বধূকে সেবা দেব কি, আমার যৌবনটাই যদি চলে যায়। তা শুধু তাই না, রাধারানী কেঁদে কেঁদে বলছে, সখী রে আমার যে প্রাণে বাঁচতে ইচ্ছে করে না, আমার মনে হচ্ছে আমি প্রাণ ত্যাগ করবো, আমি মারা যাবো, কিন্তু আমার মরে গিয়েও শান্তি নেই। অনেকে বলে না বাবা আমি মরতে পারলে বাঁচি, মরে আমার শান্তি হবে, কিন্তু রাধারানী বলছে আমার মরেও শান্তি নেই। আমার মরে এই কারণে শান্তি নেই যে আমার বধূকে কে দেখবে। দেখেছেন, এই হচ্ছে কৃষ্ণ প্রেম, এই হচ্ছে রাধারানী, এই হচ্ছে নিষ্কাম প্রেম। প্রেমকে দুই ভাগে ভাগ করা যায়, সকাম প্রেম, নিষ্কাম প্রেম। সকাম প্রেম কাকে বলে গো, আমরা ভগবানকে ভালোবাসছি কিন্তু ভগবানকে বলছি, হে ভগবান তোমাকে আমি এই এই এত এত প্রসাদ দিচ্ছি, তোমাকে এত এত ভোগ নিবেদন করছি, তার পরিবর্তে আমার ছেলে, ছোট ছেলের বিয়েটা যেন হয়ে যায়। তোমাকে এত ভোগ নিবেদন করছি তাতে ওই আমার একতলা বাড়িটা যেন দোতলা হয়ে যায়, ঠাকুর তুমি দেখো কৃপা করো। এই যে ভগবানের কাছে চাওয়া, এখানে ভগবানকে চাইছি, ভগবানকে ভালোবাসছি, কিন্তু সেই ভালোবাসার মধ্যে নিজের কামনাটা লুকিয়ে আছে, নিজের কামনা বাসনা জড়িয়ে আছে। এগুলোকে বলা হয় সকাম প্রেম। কেউ আবার বলছে, ভগবান কৃপাময় তুমি কৃপা করে আমাকে একটা পুত্র সন্তান দিও, তবে মনে রেখো এমন পুত্র সন্তান তুমি আমাকে দিও সে সন্তান সারা জীবন শুধু তোমার গুণগান যেন করতে পারে, তোমার কাছে আমার আর কোনো চাওয়ার কিছু নেই। এমন পুত্র সন্তান তুমি আমাকে দাও সে যেন সারা জীবন তোমারই গুণগান করতে পারে। এই হচ্ছে নিষ্কাম প্রেম। কৃষ্ণ সুখেই তারা সুখী। আমরা যদি কাউকে ভালোবাসি, আমার ভালোবাসা মানুষটা যদি অন্য কারোর সাথে একটু হেসে কথা বলে, আমরা রাগ করি, তুমি ওর সাথে কথা বললে, ওর মধ্যে মধু আছে, আমার
মধ্যে কি কিছুই নেই? হ্যাঁ বলি তো, কিন্তু রাধারানী দেখুন, কিন্তু বৃন্দাবনের ব্রজগোপীরা তা না। বৃন্দাবনের ব্রজগোপীরা কৃষ্ণকে এত ভালোবাসে, কৃষ্ণ সুখেই তারা সুখী। তারা শুধু ভাবে কে আমার গোবিন্দকে একটু সুখ দিতে পারে। যারা গোবিন্দকে সুখ দিতে পারে ওই সখীরা তাদের কাছে লুটিয়ে পড়ে, তুই আমার কৃষ্ণকে সুখ দিতে পেরেছিস, আহা তোর চরণে আমরা ধন্য হয়ে। এই হচ্ছে গোপীদের প্রেম, এই হচ্ছে রাধারানীর প্রেম। সমস্ত কিছু গোবিন্দ চরণে দিয়েছে, জীবন যৌবন জাতি কুল মান কুল শিল গুরু গৌরব সিংহ দান সমস্ত কিছু গোবিন্দ চরণে দিয়েছে। তবুও বলছে আমার মরে গিয়েও শান্তি নেই। কেন? শুধুমাত্র গোবিন্দের জন্য। আমি যদি গোবিন্দকে ছেড়ে চলে যাই, কে দেখবে? ওই চন্দ্রাবলী না, ওই চন্দ্রাবলী দেখবে না। কারণ একদিন ওই চন্দ্রাবলী গোবিন্দকে নিয়ে গেল নিজের কাছে, দেখেছিস সারা গায়ে কেমন নখের দাগ বসিয়ে দিয়েছে গোবিন্দ। যে গোবিন্দ চরণে আমি চন্দন মাখাতে ভয় পাই, যে আমার গোবিন্দের চরণে ব্যথা লাগবে না তো। আর সেই চন্দ্রাবলী একদিন কৃষ্ণকে নিয়ে গিয়ে সারা গায়ে ক্ষত বিক্ষত করে দিল, রক্তাক্ত করে দিল, নখের দাগে কঙ্কনের দাগে আমার গোবিন্দকে ক্ষত বিক্ষত করে দিল। ওই চন্দ্রাবলীকে আমি বিশ্বাস করতে পারছি না, তাহলে কার ভরসায় রেখে দেব? এই জন্য রাধারানী বলছে আমি মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। মাথুর গানে খুব গুরুত্বপূর্ণ পদ, মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। কিন্তু দুঃখ কি জানিস? কানো হেন ওই গুণানিধি কারে দিয়ে যাব। আর প্রাণ ফেনা গুণানিধি, কৃষ্ণকে কার কাছে রেখে যাব? কারে দিয়ে যাব। সখী রে ওরে আমার মরমে প্রাণ ফেনা গুণানিধি, কারে দিয়ে যাব। কারবা কাছে রেখে যাব, কারবা কাছে আর কাছে রেখে যাব। রেখে বলতে পারিস? যাব। আমার প্রাণের প্রাণ গুণ বলি ওরে আমার মরণে আরে তবে গুণনিধি ওরে আমার মরণে তারে গুণনিধি, হরে রে আমার মরমিরে কারবা কাছে দেখে যাব। এ ললিতা, এ বিশাখা, শোন, তোদেরকে একটা কথা বলি। আমি তো মারাই যাব, তা মারা যাওয়ার আগে তোদেরকে একটা কথা বলি। আমি যখন মারা যাব, আমার এই দেহটাকে দেখুন, রাধারানীর কেমন প্রেম দেখুন। রাধারানী বলছে আমি যখন মারা যাব আমার এই দেহটাকে তোরা কি করবি জানিস? আমার এই দেহটাকে তোরা যেন আগুনে পোড়াস না। কেন?
আগুনে পোড়াবো না কেন? শোন, আগুনেও পোড়াবি না আর জলেও যেন ভাসিয়ে দিস না। ললিতা বলছে, ওরে হিন্দু শাস্ত্র অনুযায়ী কেউ যদি মারা যায় তার দেহটাকে হয় আগুনে পোড়াতে হয়, নাহলে জলে ভাসাতে হয়। তাহলে তোর দেহটাকে আমরা কি করব? রাধারানী বলছে, ওরে আমার দেহটাকে আগুনে পোড়াবে কি করে? আমার পোড়া দেহ কি পোড়াবি, পোড়া দেহ কি পোড়াবি, পোড়া দেহ কি পোড়াবি, আরে পোড়া দেহ কি পোড়াবি। কৃষ্ণ বিরহ অনলে, কৃষ্ণের বিরহ অনলে তো আমি পড়েই আছি, আর পোড়া দেহ কি? একটা কাঠকে যদি আগুনে দেওয়া হয় বাবা, ভালো কাঠকে, শুকনো কাঠকে আগুনে দিলে আগুনে পড়ে, কিন্তু পোড়া কাঠকে যদি আগুনে দেওয়া হয় সেটা কি পড়ে না। রাধারানী বলছে, কৃষ্ণের বিরহে কেঁদে কেঁদে আমি তো পড়েই আছি, আমার পোড়া দেহটাকে আর কি পোড়াবে? তাহলে জলে ভাসাবো না? না, ভাষা দেহ কি ভাসাবি, আরে ভাষা দেহ কি ভাসাবি, ভাষা দেহ কি ভাসাবি, আরে ভাষা দেহ কি ভাসাবি। আমি কেঁদে কেঁদে ভেসে আছি, 100 বছর ধরে কৃষ্ণ বিরহেতে কেঁদে কেঁদে, কৃষ্ণ শূন্য বৃন্দাবনে আমি কেঁদে কেঁদে তো ভেসে আছি। হ্যাঁ, কৃষ্ণ গোবিন্দ দেখা দাও বলে কেঁদে কেঁদে ভেসে আছে। আমার এই ভাষা দেব আর কি ভাষাবি? আর ভাষানোর দরকার নেই, তোরা এক কাজ করিস, তবে বলি শোন, না পোড়ায় রাধা অঙ্গ, না ভাষায় জলে, না পোড়ায় রাধার অঙ্গ, না ভাষায় জলে, না পোড়ায় রাধা অঙ্গ, না ভাষায় জলে, না পোড়ায় রাধার অঙ্গ, না ভাষায় জলে। তাহলে কি করব? তবে শোন, মরিলে তুলিয়া রেখো, কোথায়? ওই যে তোমাদের রাধারানী বলছে, ওরে তমাল গাছের রংটা দেখেছিস? তমাল গাছ কারা দেখেছেন? সবাই দেখেছেন বাবা। তমাল গাছ কি কালারের হয়, কি রঙের হয়? কালো। রাধারানী বলছে, সব বাদ দিয়ে তমাল গাছ এই কারণে বললাম, কারণ আমি তোমার বড় ভালোবাসি, তমাল বড় ভালোবাসি, তোমার বড় ভালোবাসি। বুধু কালো তমাল কালো, আমি তাই তো তমাল বাসি ভালো। আরে বধু কালো তমাল কালো, তাই তো তমাল বাসি ভালো। আরে বধু কালো তমাল কালো, তাই তো তমাল বাসি ভালো। তাই তো তমাল বাসি ভালো, বধু কালো তমাল কালো, তমাল বড় ভালোবাসি। তাহলে রাধারানী বলছে, আমাকে তমাল গাছে তুলে রাখিস। সখীরা বলছে, তাতে তোর লাভ কি হবে? এবার দেখুন মজার কথা এটাই যে রাধারানী বলছে, তোরা যদি আমাকে তমাল গাছে তুলে রাখিস, তাতে আমার এই মৃত দেহটাও গোবিন্দ সেবায় লাগবে। আচ্ছা, কি করে সেটা সম্ভব বলুন তো মায়েরা? রাধারানী যদি মরে যায়, দেহটা তমাল গাছে তুলে রাখলো,
তাতে কৃষ্ণ সেবা কি করে লাগলো? কৃষ্ণ এসে সে মরা দেহটাকে আর পাবে? বলছে তবে শোন, আমি যখন আমাকে তুলে রেখে দিবি তোমার কাছে, আমার এই দেহ থেকে মাংসপিণ্ড যতদিন যাবে খসে খসে পড়বে মাটিতে। যখন মাটিতে খসে খসে পড়বে আর মাটির মধ্যে যখন আমার এই দেহ থেকে মাংস রক্ত খসে খসে পড়বে, আর সেখানে উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে। মাটি উর্বর শক্তি বৃদ্ধি পেলে সেখান থেকে ঘাস জন্ম নেবে। আর ঘাস জন্ম যদি নেয় বাবা, যখন আমার গোবিন্দ একদিন না একদিন তো ফিরে আসবে। সে যখন ফিরে আসবে আর তার ধেনু বৎসাদি সঙ্গে নিয়ে যখন ধেনু চরণ করতে আসবে, তখন গোবিন্দের সেই গরুতে এই ঘাস যখন সেবা করবে, ঘাস সেবা করার পর বাড়ি গিয়ে দুগ্ধ দান করবে, সেই দুগ্ধ থেকে ক্ষীরস্বর নবনী হবে, সেই নবনী আমার গোবিন্দ সেবা করবে। তাহলে বলেছে, তাহলে আমার শুধু একটাই ইচ্ছা যে আমার এই মৃতদেহটাও যেন গোবিন্দ সেবায় লাগে, সেই চেষ্টা তোরা কর সখী। এই বলে রাধারানী বলতে বলতে মূর্ছিত হয়ে গেলেন, অচৈতন্য হয়ে গেলেন। এবার কহিতে কহিতে ধ্বনি মূর্ছিত হল, কহিতে কহিতে ধ্বনি মূর্ছিত হল, কহিতে কহিতে ধ্বনি মূর্ছিত হল, কহিতে কহিতে ধ্বনি মূর্ছিত হল। আই সহ চুরি সম করে পরে নিল, আই সহ চুরি সম করে পরে নিল। কি হলো বলে হলো বলে হাই হাই কি হলো বলে, কি হলো বলে, হাই হাই কি হলো বলে, হাই হাই কি হলো বলে, আমাদের রাধা রানীর হাই হাই কি হলো বলে, আমাদের রাধা রানী হাই হাই কি হলো। কি হলো রাধা রানী? হঠাৎ করে এমন হলো কেন? কণ্ঠ থর থর কৃষ্ণ বাহে কণ্ঠ থর থর কৃষ্ণ বাহে, কণ্ঠ থর থর। রাধা রানী হয়তো প্রাণে মারা গেছে রে, রাধা রানী মারা গেছে। সবাই ভাবছে রাধা রানী হয়তো মারা গেল, সবাই কি হলো করেছে, রাধা রানী মারা গেল যখনই বলেছে। আর ঠিক সেই পাশ দিয়ে যাচ্ছিল চন্দ্রাবলীর এক সখী ভদ্রা। ভদ্রা চিন্তা করুন, তাই তো রাধারানী মারা গেল, এক কাজ করি, এই সুখবরটা আমি চন্দ্রাবলীকে দিই, কারণ চন্দ্রাবলী আবার রাধারানীকে একটু হিংসা করছে। বলছি চন্দ্রাবলীকে যদি এই সুখবরটা দিই যে রাধারানী মারা গেছে, তাহলে চন্দ্রাবলী আমাকে আনন্দ ভরে একটা হয়তো ভালো উপহার কিছু দেবে। সেই জন্য ছোট্ট ছোট্ট চন্দ্রাকে বলছে, চন্দ্রা এ চন্দ্রা শোন শোন শোন, একটা ভালো কথা বলি। কি? ও কি মঙ্গল কথা রে, মঙ্গল কথা রে, মঙ্গল কথা রে, মঙ্গল কথা রে। মঙ্গল কথা বলে। চন্দ্রাবলীকে যখনই বলেছে মঙ্গলের কথা, চন্দ্রা বলছে শোন শোন শোন, কৃষ্ণ কি ফিরে এসেছে নাকি রে? বলছে না না না, কৃষ্ণ ফিরে আসবে কেন? তাহলে আমার কিসের মঙ্গল? তবে বলছে শোন, ও কি মঙ্গল কথা রে, মঙ্গল কথা রে, রাই মরেছে কি মঙ্গল কথা, রাই মরেছে কি মঙ্গল কথা রে, রাই মরেছে কি বললি? হ্যাঁ চুপ কর পুরোমুখী, চুপ কর, দূর হয়ে যাওয়ার চোখের সামনে থেকে। রাধারানী মরে গেছে সেটা তুই আমাকে বলতে এসেছিস গর্ব করে? এটা মঙ্গলের কথা। এতদিন আমি রাধারানীর প্রতিদ্বন্দ্বিতা ছিলাম, কিন্তু তবে শোন, কৃষ্ণ যদি কোনোদিন ফিরে আসে, তোর আমার মতো অভাগিনীর জন্য আসবে না, আসবে একমাত্র রাধারানীর জন্য। আর রাধারানী যদি মারা যায়, তাহলে গোবিন্দর কোনোদিন বৃন্দাবনে ফিরে আসবে না। তাই এমন কথা বলিস না, চল চল একবার শেষ দেখাটা দেখে আসি রাধারানী। এবার সঙ্গে সঙ্গে চন্দ্রাবলী ছুটতে ছুটতে গিয়ে দেখছে রাধারানী এখন আছে নাকি, সত্যিরা মারা গেছে বলছে, তাহলে দেখে আসি একটু। এই বলে চন্দ্রাবলী যখনই গেছে দেখছে না 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 না, রাধারানী এখনো মারা যায়নি, এখনো তার নিঃশ্বাস বইছে। হ্যাঁ, তার জন্য কি করলেন দেখছো, একটু দেখি তো। কণ্ঠ থর থর ক্ষীণ বহে কণ্ঠ থর থর ক্ষীণ বহে, কণ্ঠ থর থর ক্ষীণ বহে, কণ্ঠ থর থর ক্ষীণ বহে, শীঘ্রাতে তুলা ধরি দেখো নিঃশ্বাস, তোলা ধরি দেখো নিঃশ্বাস আছে কিনা, আছে কিনা, আছে কিনা,
আছে কিনা প্রাণে বেঁচে আছে আরে প্রাণে বেঁচে আছে কিনা আমাদের রাধারানী প্রাণে বেঁচে আছে আরে আমাদের রাধারানী প্রাণে বেঁচে আছে কিনা আমরা এখনো মারা যায়নি এখনো বেঁচে আছি গো এই বলে সবাই মিলে বলছে এর শোন শোন সমস্ত সখীরা তোর আছিস এক কাজ কর রাধারানী অচৈতন্য হয়ে গেছে ওকে চেতনা ফিরে পাওয়ার জন্য একটাই উপায় সেটা কি না একটু কর্ণে কৃষ্ণ নাম এই বলে সখীরা সবাই মিলে যখনই রাধারানীর কর্ণ ঘুরে কৃষ্ণ নাম দিল রাধারানী মা চেতনা ফিরে পেয়ে গেল